আমি জানি তোমরা চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি টেস্টি রেসিপি তৈরি করে ফেলেছো, খেয়েও ফেলেছো, কিন্তু শিওর এইভাবে কখনো তোমরা চিংড়ি মাছটা রান্না করনি। এইভাবে চিংড়ি মাছ রান্না করে তুমি যদি অতিথিদের আপ্যায়ন করো, তবে দেখবে তারা অবাক হয়ে যাবে, আবার তোমার কাছ থেকে রেসিপিটি জানতে চাইবে, এতটাই টেস্টি হয়। আর অতিথি আপ্যায়নে কিন্তু অবশ্যই একটু স্পেশালিটি থাকা প্রয়োজন, না কি বলো? তো সে যাই হোক, চিংড়ি মাছটা তৈরি করতে হবে, তো সেই জন্য প্রথমে নিয়ে নিলাম একটা ব্লেন্ডিং জার, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ, আর তারপর অল্প একটু পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর এটাকে সাইডে রেখে দিব। আর এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ কাটা আর ধোয়া তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সেই জন্য ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে সরাসরি তোমাদের কাছে চলে এসেছি। আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খোসাটা ফেলে দিইনি, মাঝখানে একটু খোসা ফেলে দিয়েছি, আর ভিতরের রগ প্লাস বাকি যা পরিষ্কার করার ব্যাপার আছে সবগুলি পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ দিয়ে খুব ভালো করে এই হলুদ মরিচের সাথে মাছটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। আর মাখানো হয়ে গেলে সরাসরি চলে যাব আমরা চুলায়, বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব, আর তারপর উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো বলতে বেশিক্ষণ কিন্তু আর ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে তখন আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো সেই জন্য উল্টে পাল্টে 10 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নিব। তারপর চিংড়ি মাছগুলো একটি প্লেটে তুলে রাখবো, আর সেই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব লেমন গ্রাস। একদম নতুন একটা জিনিস, তাই না? এই লেমন গ্রাসটা আমি একটু থেতু করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। তো লেমন গ্রাসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, আর তারপর এখানে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আগে তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আদা রসুন সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিব আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1.5 চামচের মতো জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব অল্প পরিমাণ পানি দিয়ে তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা সবাই জানো মশলা খুব ভালো করে কষানো হলে তবেই কিন্তু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো এই পর্যায়ে মশলা ভালো করে কষানো হলে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আগে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপর টক দইটা দিবেন, অথবা টক দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সাথে যে তেল অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ কোনো কিছু অপচয় করা ভালো না, তাই না? আমি তো অন্তত এটাতে খুব ভালো বিশ্বাস করি। তো সে যাই হোক, চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব, বেশিক্ষণ না, এই যে 1 থেকে 2 মিনিটের মতো। সবগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো পানি। তবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই গ্রেভির পানিটা কিন্তু আমি আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, এতে করে গ্রেভিটা খেতে ভালো লাগে। তো দেখো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর চিংড়ি মাছগুলো এরকম উল্টে পাল্টে দিলে সব দিক থেকে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পানিটা খুব অল্প পরিমাণ দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটা সিদ্ধ করে নিব। আর চিংড়ি মাছটা সিদ্ধ হতে হতে এখানে দেখো আমি এখানে ফোড়ন রেডি করব, সেই জন্য
দিয়ে দিলাম ফ্রাই প্যান, অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তাতে ঘি দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আর খুব সামান্য একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। একদম হালকা করে ভাজবো, লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা করে ভেজে নিব। আর সবগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর ততক্ষণে কিন্তু দেখতে পাবে যে আমাদের চিংড়ি মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, প্লাস গ্রেভিও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই ঢাকনাটা খুলে দিয়ে এবার সেই ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে দিব। এইভাবে লাস্ট পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার কারণে আর ঘিয়ের ফ্লেভার সব মিলে কী যে দুর্দান্ত হয় খেতে, আমি তোমাদের আসলে মুখে বলে এটা বোঝাতে পারবো না। সেই জন্য কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে হবে। আর দেখো সব কিছু দিয়ে এবার ঝোলটাকে আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নিব আর একদম মাখো মাখো করে নেব। বাস তাহলে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটা। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো এবার সার্ভ করে দিই, আর তখনই দেখতে পারবে যে আসলে আমাদের এই চিংড়ি মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ভাত বা পোলাও যে কোনোর সাথে জমে একদম ক্ষীর হয়ে যাবে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।